অনেক কয়েক বছর ধরে মসজিদ যখন শুরু হয়েছিল কাজ, তখন থেকে অনেকের আশঙ্কা, অনেকের আকাঙ্ক্ষা, অনেকের আক্ষেপ, যদি মডেল মসজিদে নামাজ পড়তে পারতাম কবে পড়ব। এই এলাকার আশেপাশের অনেক লোক কিন্তু মডেল মসজিদে নামাজের আশা করার পরেও দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। আমরা তাদের রূহের মাগফিরাত কামনা করি। আমাদের সকলের জান্নাতবাসী করে সকলে আল্লাহ পাক আমাদেরকে দূর দূরান্ত থেকে এখানে আসার, আজকে এই পবিত্র জুমার নামাজে সমবেত হয়ে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা সকলেই আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানান। সকলে আওয়াজ দিয়ে একবার করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানান। আদায় করলে নিয়ামত বাড়িয়ে দিবেন কে? আপনি যদি সুখে থাকেন, যদি আপনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আল্লাহ আপনাকে আরো সুখ বাড়িয়ে দিবেন, আল্লাহ আপনাকে আরো নিয়ামত দিবেন। আপনি যদি অসুস্থ অবস্থায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আপনার রোগকে সুস্থ করে, রোগ দূরীভূত করে আল্লাহ পাক আপনার প্রতি রহম নাযিল করবেন। এজন্য আমরা সুখে দুঃখে, ধনী গরিব, যে কোনো অবস্থায় থাকতে, খেয়ে বা না খেয়ে থাকি, সব সময় শুকরিয়া আদায় করবো কার? আপনি এখন যদি আল্লাহর কাছে গরিব অবস্থায় শুকরিয়া আদায় করেন, কিছুদিন পর শুকরিয়া আদায় করতে করতে যেদিন আপনার মন থেকে আপনার শুকরিয়াটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে, আল্লাহ আপনার শুকরিয়াটা কবুল করে নেবে, সেদিন আর আপনার পিছনে ফিরে টাকার আর সুযোগ থাকবে। এই জন্য আমরা সব সময় শুকরিয়া আদায় করব কার? আল্লাহ রাব্বুল আলামিন সব সময় বান্দার প্রতি নেক নজরে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যেখানে শুকরিয়ার কথা বলেছেন, সেখানে আমার নবীজির কথাও বলেছেন। এজন্য